56 মিটার উঁচু এই কাঠের তৈরি ক্যাথিড্রালে একটাও পেরেক নেই। বিশ্বাস হচ্ছে না তো? এইরকম আরও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত জুড়ে থাকো। আমি অনন্যার ঝুলি কাঁধে এসে পড়েছি কাজাখস্তানে, বেরিয়ে পড়েছি আলমাটি এক্সপ্লোর করতে। গল্পে যাওয়ার আগে যারা অনন্যার ঝুলিতে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। গুড মর্নিং। আজ 17 অক্টোবর 2025। এই মুহূর্তে বাজে বেলা 10:30 এবং টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড। বলা হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে 12টার দিকে। আমরা প্ল্যান করেছি আজকে লোকাল আলমাটি ঘুরবো, অর্থাৎ তোমার পেন্সিল অফ গার্ডেন বা পার্ক, জেনকভ চার্চ, দেন জু আর গ্রিন বাজার। আপাতত প্ল্যান এতটাই, দেখা যাক আর যদি কিছু যাওয়া যায়। তবে আমাদের যিনি হোস্ট আর কি, তিনি বললেন যে গ্রিন বাজারের সঙ্গে নাকি একটা চকলেট ফ্যাক্টরি আছে, সেটাও নাকি খুব সুন্দর। দেখি আমরা যদি পেয়ে যাই, সবকটাই করার চেষ্টা করব আজকে। তো দেখতে থাকো, আমরা শুরু করছি আজকে। জেনকভ ক্যাথিড্রাল, অলসো নোন অ্যাজ অ্যাসেনশন ক্যাথিড্রাল, প্যানফিলপ পার্কের ভেতরেই রয়েছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখন আমার পেছনে যে রঙিন রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ তোমরা, এটি কোনো রাজপ্রাসাদ নয়, এটি একটি চার্চ, যার নাম জেনকভ ক্যাথিড্রাল কিংবা অ্যাসেনশন চার্চ বলতে পারো। এটি তৈরি হয়েছিল 1907 খ্রিস্টাব্দে এবং এটি গোটাটাই একটি উডেন চার্চ, ভেতরে বাইরে সবটাই উডেন। এবং এর বিস্ময়কর ব্যাপার হলো, এটি উডেন চার্চ হওয়া সত্ত্বেও কোথাও একটিও পেরেক ইউজ করা হয়নি। আর একটা বিস্ময়কর ব্যাপার আছে, এটি 1907-এ তৈরি হয়েছে এবং 1911 সালেই কাজাখস্তানে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, কিন্তু সেই ভূমিকম্পে এই চার্চটির বিন্দুমাত্র ক্ষতি হয়নি। দেখো, অ্যাজ ইট ইজ আছে। এবং আরো একটি ব্যাপার আছে, এই চার্চটি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট উডেন বিল্ডিং, এবং যদি উইদাউট নেল দেখা হয় তাহলে উইদাউট নেল এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম উডেন বিল্ডিং। রাশিয়ান অর্থোডক্স কার্পেন্ট্রি টেকনিকেই এটি তৈরি, যেখানে জয়েন্টগুলো এমনভাবে কাট করা যে নেলের দরকারই হয় না। আর্কিটেক্ট ছিলেন অ্যান্ড্রে জেনকভ, যার নামেই এই ক্যাথিড্রাল। এখানে 5টি ডোম আছে। 5 ডোমস রিপ্রেজেন্টস জিসাস ক্রাইস্ট অ্যান্ড হিজ 4 ইভাঞ্জেলিস্ট। ভেতরে একদম শান্তি, ক্যান্ডেল জ্বলছে, সবাই প্রে করছে। এখানে ফটোগ্রাফি লিমিটেড, ফ্ল্যাশ অ্যালাউড নয়। রিলিজিয়াস সেন্টিমেন্টস আছে, সো সেটা রেসপেক্ট করে ভিজিট করলাম। আমরা গিয়েছিলাম জেনকভ চার্চের ভেতরে। তোমরা ভেতরটা দেখলে কি যে সুন্দর। এখানে কথা বলা নিষেধ ছিল। তবে আমি প্রথমে ভুল ভেবেছিলাম যে হয়তো পিকচার অ্যালাউড না, বাট না, সেটা নয়। মানে পিকচার অফ পিপল অ্যালাউড না, বাট তুমি চার্চে ছবি তুলতে পারো। তো এবং একটা ড্রেস কোড রয়েছে, সেটা হচ্ছে মেয়েদেরকে মাথা কভার করতে হবে, আর ছেলেদের হ্যাট থাকলে সেটা আবার খুলে ফেলতে হবে। প্যানফিলপ পার্কটা অ্যাকচুয়ালি অনেক বড়। পার্কটার নাম রাশিয়ান গ্রেট সোলজার ইভান প্যানফিলপের নামানুসারে হয়েছে, যিনি ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রাশিয়ানদের হিরো। কাজাক 1991 সালের আগে পর্যন্ত যেহেতু রাশিয়ার মধ্যেই ছিল, তাই এখানকার ভাষা ও সংস্কৃতিতে রাশিয়ান প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আমি রয়েছি প্যানফিলপ পার্কে, যা হলো শহরের হৃদয়। আর এই পার্কটি তৈরি হয়েছে রাশিয়ার যেসব সৈন্যরা ওয়ার্ল্ড ওয়ার 1 এবং 2-তে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে। তুমি আমার পেছনে দেখতে পাবে, এখানে লেখা আছে 1917 থেকে 1920, অর্থাৎ 1917 এই জন্য কারণ রাশিয়া ওয়ার্ল্ড ওয়ার জয়েন করেছে 1917-এ। এদিকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা লেখা আছে, আর এদিকে লেখা আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ 1941 থেকে 45 পর্যন্ত। তো এই দুটো ওয়ার্ল্ড ওয়ারে যে সকল রাশিয়ান সৈন্যরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এই পার্ক তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছ ওখানে এই যে ইটারনাল ফ্লেম, তোমাদেরকে দেখায়, এই যে এই দেখো ইটারনাল ফ্লেম জ্বলছে এখনো তাদের উদ্দেশ্যে। ওয়ার্ল্ড ওয়ারে মোট 28 জন রাশিয়ান সৈন্য শহীদ হয়েছেন। তাদের প্রত্যেককে প্যানফিলপ হিরোজ বলা হয়, তাই এই জায়গাটির একটি বিশেষ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে পার্কের পেছন দিকটা এলাম।
সাডেনলি শুনতে পেলাম কোথাও জোরে জোরে মিউজিক বাজছে। আরে এ তো বলিউড সং। ওকে, ব্যাস আমায় আর কে পায়, কাজাকের রাস্তায় স্পন্টেনিয়াসলি ডান্স করে ফেললাম। হ্যাঁ, রাস্তায়। আমায় দেখে অনেকেই তালে তাল মেলাচ্ছিলেন, তো তাদেরকেও সাথে নিয়ে নিলাম আর চললো Panfilop Parke Dance India Dance. It's a popular song from India. You are from? I'm a disco dancer. I'm a disco dancer. নাচ করার পর কনফিডেন্সটা একটু বেশিই বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম পথ চলতি মানুষের সঙ্গে একটু বন্ধুত্বই করা যাক। কেউ কেউ তো আবার মুখ ঘুরিয়েই চলে গেল, আবার কেউ ডেকে কথা বলল। No, that's my dream actually. Okay, they must come. Yeah, We will be there too. it's a video, right? Yes, what's your name? My name is Akbayan. Agwayan. And you? Albina. Alvina and Agwayan. How about you? My name is Ananya. Ananya. Yes, Anandi. yes. We used to have, Anandi. Oh, Ananya. Oh, no. Ananya. Soap opera. Okay. It's easy. Soap opera. Yeah, it's easy to remember. আর এবার গ্রিন বাজার, also called Zaliani Bazaar, Almatyর oldest, largest and most vibrant traditional market. চলো এক্সপ্লোর করি। লোকাল এক্সপিরিয়েন্স করতে চাইলে গ্রিন বাজারটা মাস্ট ভিজিট। টুরিস্টও আসছে, কিন্তু মেনলি লোকালসই এখান থেকে বাজার করে, তাই প্রাইস রিজনেবল আর কোয়ালিটি ফ্রেশ। এখানে ভেজিটেবলস, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, মাছ, মাংস আর বিভিন্ন রকমের চা পাতা পাওয়া যায়, যেমন গাঁদা ফুল, ঝাউ পাতা, গোলাপ ফুলের চা ইত্যাদি। Are you from? India. Yeah. চকলেট নে 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 একটু টেস্ট করে দেখ। কেমন খেয়ে দেখ। Macadam, macadam. What is this? What is this? It's natural. What is it? Apricot. Apricot. Is this apricot? Apricot. Oh. এটা ছোট, স্মল। Good, natural. Half kilo, them half kilo. Half kilo. Half kilo. How much? How much? 4,000 half kilo. Half kilo 4,000 rupees. Oh, half kilo 4,000 rupees. Tenge. 4,000 tenge. এরপর আমরা আসলাম মিট সেকশনে। কাজাক নোম্যাডিক কালচার হেরিটেজে হর্সেস ছিল এসেনশিয়াল। ওদের অ্যানসেস্টার্সদের লাইফলাইন ছিল হর্সেস, তাই ঘোড়ার মাংস খাওয়াও পার্ট অফ লাইফ ছিল। এখানকার ন্যাশনাল ডিশ হলো বেশবর্মাক, বয়েলড হর্স মিট উইথ নুডলস। আর এই হলো হর্স মিট, এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার। আমাদের কেনা হয়নি, খাওয়াও হয়নি। দাম 7,000 থেকে 12,000 টেঙ্গে পার কেজি। বাই চান্স খেতে না পারলে গোটাটাই গেল। জাস্ট কিডিং। আমি এখন আছি আলমাটির গ্রিন বাজারে। এই বাজারে তুমি যা চাইবে তাই তুমি পাবে। যেমন ধরো এই যে এইদিকে নাটস, হ্যাঁ এই সেকশনটা হচ্ছে পুরোটাই টি, ওই দিকটা হচ্ছে ফ্লাওয়ার, তার পেছনে মিট, হ্যাঁ আর মাঝে মাঝে রয়েছে এরকম ক্যাফে। তুমি এখানে বসে বেশ কফি এনজয় করতে পারো, প্লাস কিছু স্ন্যাক্স খেতে পারো এবং তার সঙ্গে তুমি এই মার্কেটকেও এনজয় করতে পারবে। এখানে সত্যিই খুব ভালো লাগে। আমরা তো প্রচুর নাটস কিনলাম এবং সব নাটসই হাফ কিলো হচ্ছে 4,000 টেঙ্গে। এবার তুমি যে নাটসই নাও না কেন, আমরা তো লোভে পড়ে প্রচুর নাটস কিনে ফেলেছি আর খুব ভালো লাগছে এই মার্কেট। ফার্স্ট টাইম হর্স মিট দেখলাম, তবে হ্যাঁ মিট সেকশনটাতে না একটা অন্যরকম গন্ধ আসছে, যেটা আমার ভালো লাগছিল না। অনেকের অনেক অসুবিধা নাও হতে পারে। তো চলো, আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তুমি যখন গ্রিন বাজারে এন্টার করবে না, ওখানে তুমি এই গ্রিন বাজারের মতন তুমি অনেক বাজার দেখতে পাবে। তোমার মনে হবে যেন এটাই গ্রিন বাজার, কিন্তু আমি যেহেতু ছবি দেখে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম এটা গ্রিন বাজার নয়।
কারণ আমি দেখেছিলাম ওয়ান রুফ হল একটা বড়, সেখানে নিচে এরকম সেকশনে থাকে বা উপর থেকে এরকম ভিউ থাকে। তো রঞ্জন বলছে যে এটাই তো গ্রিন বাজার, গুগল ম্যাপে ওটাই দেখাচ্ছে। আমরা গ্রিন বাজার লেখা দেখেও ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকে না এত গোলমেলে তোমার ভুলভুলাইয়া মনে হবে, তুমি ঠিক করে চিনতে পারবে না। মনে রাখার বিষয়টা হচ্ছে এইখানে যত যত কাউন্টার আছে দেখো, প্রত্যেকে না এপ্রন পরে আছে এই হোয়াইট কালারের, এটা ওদের ইউনিফর্ম। কেউ কেউ ক্যাপও পরে আছে সাথে। এইটা যদি না থাকে তার মানে কিন্তু সেটা মানে অরিজিনাল গ্রিন বাজার নয়। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন বাজার, যেখানে প্রত্যেক শপকিপার একটা হোয়াইট এপ্রন পরে আছে। এবার নেক্সট লোটে চকলেট ফ্যাক্টরি। আমরা ভেবেছিলাম ফ্যাক্টরি ট্যুর হবে, কিন্তু পাবলিকের জন্য এটা বন্ধ। হাউএভার ফ্যাক্টরি আউটলেট শপ আছে, যেখানে ফ্রেশ চকলেটস ডাইরেক্টলি তোমরা কিনতে পাবে। তো যাই হোক, যারা চকলেট কিনতে চাও, ডাইরেক্ট একদম ফ্যাক্টরি থেকে বেরিয়েই আসছে, তো তোমরা এখান থেকে কিনতেই পারো। পরবর্তী ডেস্টিনেশন আলমাটি জু, এখানে ঢোকার টিকিট রয়েছে। আমি এখন আলমাটি জুতে, আর এই জুয়ে আসার তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে সাইগান ক্লাব দেখবো, আর একটা হচ্ছে ডাবল হাম্প ক্যামেল দেখবো। এই ডাবল হাম্প ক্যামেল নাকি শুধুমাত্র আলমাটি জুতেই আপাতত মধ্য এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র আলমাটি জুতে রয়েছে। তো তাই আমরা এখানে দেখতে এসেছি। আর সাইগা অ্যান্টেলোপ হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা সেই আইস এজ থেকে এখনো রয়েছে, এবং সেটি ভীষণ রেয়ার। এবং সাইগা অ্যান্টেলোপ হচ্ছে এই দেশের ন্যাশনাল অ্যানিমাল। হ্যাঁ, ব্যাকটেরিয়াম ক্যামেল। দিস ইজ ডাবল হাম্প ক্যামেল। এইটা কিন্তু শুধুমাত্র আলমাটি জুতে আছে। তোমরাও দেখে ফেললে আমার সঙ্গে। অ্যালাস্কিয়ান তুন্দ্রা উলফ, এইগুলো শুধুমাত্র তুমি এই রাশিয়ান বা ইউক্রেন বা কাজাকিস্তান, যেগুলো ঠান্ডা জায়গা, সেখানে একমাত্র দেখতে পাবে। এই জিনিস তোমরা হয়তো আমাদের ওদিকে দেখতে পাবে না। এটা দেখো ফ্লেমিঙ্গো, গ্রেটার ফ্লেমিঙ্গো। এই দেখো হায়না, এটাও আমি ফার্স্ট টাইম দেখছি, এর আগে আমি কখনো হায়না দেখিনি। ওটা ক্যারাকেল, এটা জ্যাকেল। এ নাও, যেতে যেতে হোয়াইট ইয়াক দেখে নাও, আর ইনি আর একজন ওয়াইল্ড ইয়াক। বাবা, সিংহর গর্জন শোনো। ওই সে, ওই যে ডাক দিচ্ছে ওদেরকে। ওয়াও, এবার ওরাও আসছে। বাহ, ওদের ছেলে মেয়ে মনে হয়, ওর মা বাবা এটা, বুঝলি তো। সন্ধে হয়ে আসছে, জুও বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তাই এবার ফেরার তোড়জোড়। কাল আবার নতুন জায়গা। লেখক হুমায়ুন আহমেদের অভিজ্ঞতায় নতুন জায়গা মানুষকে নতুন মানুষ বানায়। তাই নতুন জায়গার অন্বেষণ অনন্যার ঝুলিতে এইভাবেই চলতে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হচ্ছে আবার নতুন একটি জায়গায় নতুন এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।